সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ ইনশাল্লাহ একসাথে খেলবে আটলান্টা ফায়ারে। বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যাটা খুবই কম, এটা কেন? বাংলাদেশের ইনফ্লুয়েন্স তারা আসতে চায় না। হ্যাঁ, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র মাইনর লিগ ক্রিকেটের অন্যতম দল, বর্তমান চ্যাম্পিয়ন আটলান্টা ফায়ারের ওনার হাসান তারেক। হাসান তারেক, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আপনি অনেকদিন ধরেই টিমটার ওনার, টিমটা খেলছে এবং মাইনর লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। প্রথমবার মতো আপনারা লাস্ট সিজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। শুরুটা একটু জানতে চাই, এই আটলান্টা ফায়ারের শুরুটা কিভাবে করেছিলেন? তো আসলে শুরু হয়েছে কি, আমরা লোকালি খেলতাম এখানে আমাদের বাংলাদেশ কমিউনিটির মধ্যে। তো আমি নিজেও খেলতাম ভেরি অ্যামেচার। তো আমাদের যখন বয়স বেড়ে যাচ্ছে, আমরা আর জিততে পারি না, তখন আমরা কি করলাম যে আর তো নিজে খেলা যাবে না, এখন টিম দিতে হবে, যে টিম ইয়াং টিমদের নিয়ে দিতে হবে। তখনই আমি প্রথমে চিন্তা করলাম যে একটা টিম দেওয়া যায়। তো আটলান্টাতে আমি থাকি, এই জন্য আটলান্টা ফায়ার ক্রিয়েট করলাম 2018-এ। ইন দ্য মিন টাইমে ইউএসএতে মাইনর লিগের ক্রিয়েশন হচ্ছে, ইউএসএ ক্রিকেটের সাথে এইস নামে একটা কোম্পানির তাদের কমিউনিকেশন হচ্ছে যে মাইনর লিগ হবে। তখন মাইনর লিগের অর্গানাইজাররা আমাদেরকে রিচ আউট করছে, কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখছে, আমাদের চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশন এগুলো দেখছে, তারা দেখে আমাদের ইনভাইট করছে টু জয়েন মাইনর লিগ। আটলান্টা ফায়ারে আমরা কি কি চমক দেখতে পারি? আপনি বলছেন গত বছর সাকিব খেলেছে, এবারও হয়তো বা সাকিব খেলতে পারে, বাট এছাড়া আর আমরা কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কি দেখতে পারি বা দেখার সুযোগ রয়েছে? তো প্রবলেম হলো কি, যে আসলে মাইনর লিগে স্ট্রাকচারটা এইভাবে করা যে ইন্টারন্যাশনাল প্লেয়ারের লিমিটেশন থাকে আর কি। হ্যাঁ, কিন্তু মাইনর লিগের পরপরই আবার আমাদের আটলান্টা ওপেন, যেটা আমি পার্সোনালি হোস্ট করি। তো এটা আমাদের 6th আটলান্টা ওপেন। হ্যাঁ, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল টুর্নামেন্ট ইন ইউএসএ। এটা বলতে পারি যে মেজর লিগের পরপরই এই মাইনর লিগের স্ট্যান্ডার্ডটা এইভাবে দেখা যায়। তো এই আটলান্টা ওপেনে এই বছর ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে মাহমুদুল্লাহকে নিয়ে, মাহমুদুল্লাহ রিয়াদকে আবার আনবো। অ্যাকচুয়ালি ওর সাথে গত বছর আমাদের আলাপ হয়েছিল, কনফার্মেশন হয়েছিল, কিন্তু ওর হাঁটুর ইঞ্জুরির কারণে ও আসে নাই, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। কারণ অনেক প্লেয়াররা মাঝে মাঝে ইঞ্জুরি থাকলেও বলে না, বা ও আমার সাথে খুব ফেয়ারলি আগে বলছে যে আমাকে এনাফ টাইম দিচ্ছে। বাট ইনশাল্লাহ এই বছরের সাথে আলাপ হয়েছে। সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ ইনশাল্লাহ একসাথে খেলবে আটলান্টা ফায়ারে, আটলান্টা ওপেনে অক্টোবরের 13 তারিখ থেকে অক্টোবরের 18 তারিখ পর্যন্ত। আর একটু জানতে চাই, আটলান্টা ওপেন এটা আপনার ক্রিয়েশন, আপনার টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে নিয়ে একটু জানতে চাই, একটু যদি বলতেন যে আপনি করছেন, অনেকগুলো অন্য স্টেটের দল এসে খেলছে, পুরো নিজের অর্থায়নে করছেন এই টুর্নামেন্টটা। তো এই টুর্নামেন্টটা কিভাবে হয়, আসলে আমরা অন্যান্য লোকের টুর্নামেন্টে যেতাম, তো আমরা গিয়ে সবসময় মনে করি যে উই ক্যান ডু বেটার। হ্যাঁ, যে স্ট্যান্ডার্ড লজিস্টিক হাউ দে ম্যানেজ, তো আমরা মনে করি যে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে, আমাদের যে স্কিল আছে, আমরা আরও বেটার প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি একটা টুর্নামেন্টের জন্য, আর হেল্প করতে পারি আমাদের লোকাল কমিউনিটিতে, আর ইনফ্রাস্ট্রাকচারে গ্রোথ হবে। তো ওই কারণে প্রথমে আটলান্টা ওপেনটা নেওয়া, তো আটলান্টা চালু করা। তা এখন ইচ ইয়ার আমরা বেটার করতেছি। আমরা ইভেন বাংলাদেশ থেকে ভয়েস অফ বাংলাদেশ আতহার আলী ভাইকে নিয়ে আসছি গত বছরের আগে, প্রমোট করার জন্য, এটা ইন্টারন্যাশনালি প্রমোট করার জন্য। এটা টি স্পোর্টসে বাংলাদেশে আমরা ব্রডকাস্ট করছি, ডিফারেন্ট উইলো টিভিতে ব্রডকাস্ট করা হয়েছে। একটা মাঠের আপনার স্বপ্ন, যেটা আমি শুনেছি যে আপনি নিজের একটা মাঠ করতে চান, যেহেতু আপনার নিজের একটা টিমও রয়েছে। আমরা জানি বাংলাদেশও মাঠের অনেক স্বল্পতা, মাঠ নেই খেলার। ইউএসএ অনেক বড় দেশ, কিন্তু এখানে প্রপার ক্রিকেট মাঠ নেই। আপনি সেই আপনার স্বপ্ন পূরণের পথে কতটুকু এগিয়েছেন নিজের একটা মাঠের, আটলান্টা ফায়ারের নিজস্ব মাঠ? হ্যাঁ হ্যাঁ, তো এটা আমার আসলে অনেক দিনের ড্রিম। তো হয় কি, আসলে লজিস্টিকলি মাঝে মাঝে মানে আপনি যদি দূরে যান, হ্যাঁ, তাহলে অনেক কম দামে জমি পাওয়া যায়, তখন এখানে আপনি মাঠ বানাবেন, কিন্তু তখন লোক কেউ যেতে চায় না খেলা দেখতে। আবার যদি কাছাকাছি করতে হয়, তখন আবার জমির দাম খুব বেশি এখানে। হ্যাঁ, তো দুইটা মিলে ব্যালেন্স করতে হয়। তো আলটিমেটলি আমরা চাই যে প্রিমিয়াম আর কোয়ালিটি করতে। তো এখন আমাদের চান্সও আছে যে একটা মেজর লিগ টিম আনা। তো আমি এখন খুব প্রাইম একটা লোকেশনে আলফ্রেডাতে, যেটাতে সাবকন্টিনেন্টালের আইটি এরিয়া সব, প্রচুর আমাদের সাবকন্টিনেন্টাল লোকজন থাকে ওইদিকে, তারা হেঁটে আসে খেলা দেখতে। হ্যাঁ, তা আমি ওরকম জায়গায় একটা মাঠের জন্য করতেছি। ওইখানকার সিটি অফ আলফ্রেড আমাদেরকে খুব সাপোর্ট দিচ্ছে। তারা চায় যে আমরা আলফ্রেডাকে হোম অফ আটলান্টা ফায়ার বানাই, তো চাই যে আমরা এখানে ইন্টারন্যাশনাল গেম আনি। ইউএসএ ক্রিকেটে কিন্তু আমরা ছেলেদের অনেক টুর্নামেন্ট হয় দেখছি, অনেক খেলা হয়, নারীদের সেই খেলাটা হয় না। সে কারণেই কি আপনি এটা আপনার আসলে চিন্তা করছেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আসলে হচ্ছে কি, আমরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করছি আটলান্টা ওপেন। হ্যাঁ, এখানে একটা ট্রাস্ট ক্রিয়েট হয়েছে অন্যান্য টিমের, মেন্স টিমের, যে আমরা গত 5 বছর যেটা কমিট করছি সেভাবে প্রডিউস করছি।
আমাদের যখন এরকম আমরা যখন করছি, তো আমাদের অন্যান্য টিম ওনারা তারাও আমাদেরও বলছে যে আমরা মেয়েদের জন্য একটা করি কিনা, কেন করি না। আমাদের ইউএসএ আন্ডার 19 টিম আছে মেয়েদের, ইউএসএ ন্যাশনাল টিম আছে মেয়েদের, তো আমরা তা কেন করি না। তো আমরা অবশ্যই করবো। আরেকটা জিনিস আমার একটা খারাপ লাগছে যখন শুনছি যে মেয়েরা যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যায় খেলতে, ওদের নিজের পকেট থেকে খরচ দিয়ে যেতে হয়, নিজের হোটেলের খরচ দিতে, খাওয়ার পর্যন্ত মাঠে তাদের নিজের পানি টানি কিনতে হয়। তা আমি চেষ্টা করতেছি যে কীভাবে একটা মোটিভেট করতে হবে, যে আমরা একটা ইভেন অল্প একটা ম্যাচ ফি যদি $50 বা $100 করে যদি আমরা দিয়ে, যে এইটা একটা প্রিমিয়াম টুর্নামেন্ট মেয়েদের জন্য, যে তারা বেস্ট অফ দ্য বেস্ট যারা খেলতেছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে লোকালি, তারা একটা অপরচুনিটি পাবে খেলার জন্য। ওই জন্যই আটলান্টা ওপেন ওমেন্স ক্রিয়েট আমরা এই বছরে অ্যানাউন্স করছি, যেটা একই সাথে খেলা হবে। আর আমরা ওইটাও ব্রডকাস্ট করবো প্রপারলি, ওটাও হবে টার্ফ উইকেটে খেলা। আমরা ভালো একটা তাদের একটা দেবো যে আমরা কেয়ার করি আমাদের মেয়েদের খেলা ক্রিকেটটা, ওদেরও আমরা ওই মেজর লিগ ক্রিকেট বা মাইনর লিগ ক্রিকেট দুই টুর্নামেন্টেই বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যাটা খুবই কম, এটা কেন? কমিটমেন্ট একটা ব্যাপার, যে আমাদের একাডেমিতে আমরা আটলান্টা ফায়ার যে একাডেমি ওন করি, আটলান্টা ক্রিকেট একাডেমি, হ্যাঁ, এখানে 350 থেকে 400 স্টুডেন্ট আছে এই মুহূর্তে। আমি চেষ্টা করছি যে অনেক বাংলাদেশের ইনফ্লুয়েন্স, তারা আসতে চায় না, হ্যাঁ, ভার্সেস এখানে যারা ইন্ডিয়ানরা আছে না, তারা খুবই কমিটেড। ইন্ডিয়ান বাবারা দেখা যাচ্ছে তাদের নামায় দিয়ে আসতেছে 2 ঘন্টা আগে, আবার পিক আপ করে নিয়ে এসে তাদের ছোটবেলা থেকে ড্রিম ছিল যে তারা সচিন তেন্ডুলকর হবে বা বিরাট কোহলি হবে। যে তাদের বাচ্চাদেরও চায় যে তাদের ড্রিম যেটা ছিল সেটা পূরণ করতে পারে না, তাদের বাচ্চাদের করতেছে। তিনি বলছিলেন আটলান্টা ফায়ার এই যুক্তরাষ্ট্রের ক্রিকেটে কিন্তু তাদের একটা স্বাক্ষর রেখেছে, তারা খেলছে, তারা টুর্নামেন্ট খেলছে, টুর্নামেন্ট অর্গানাইজ করছে, এবং আমাদের প্রত্যাশা কিন্তু এটাই থাকবে যে ইন ফিউচারও তারা তাদের যে কার্যক্রম সেটাও পরিচালনা করবে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও আসলে ক্রিকেটাররা আসবেন, এখানে অংশ নেবেন, এবং এখানে যে বাংলাদেশিরা থাকেন তারাও আসলে ইনভলভ হবেন এখানকার ক্রিকেটে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।